আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। পুরোদমে ইরান, ইসরায়েল এবং নিরীহ ফিলিস্তিনিদের মাঝে ভয়াবহ যুদ্ধ চলছে হামলা পাল্টা হামলা। এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে এই যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে দিব। প্রথমেই জানাবো, ইসরায়েলের বিরুদ্ধে আরও কঠিন বার্তা দিল যোদ্ধারা। ইসরায়েলের বিরুদ্ধে আরও কঠোর বার্তা দিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহী গোষ্ঠী যোদ্ধারা। দফায় দফায় ইয়েমেনে ইসরায়েলের হামলার পর গোষ্ঠীটি এই হুঁশিয়ারি দিয়েছে। আজ আল জাজিরার এক প্রতিবেদনে তথ্য নিশ্চিত করা হয়েছে। হুতিদের এক শীর্ষ কর্মকর্তা বলেছেন, ইসরায়েলের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। এরপর জানাবো, ব্রিক্স সম্মেলনে ইরানের কূটনৈতিক বিজয়। ব্রাজিলের রাজধানী রিও ডি জেনেরিওতে চলছে ব্রিক্স জোটের সম্মেলন। আজ এই সম্মেলনে জোটের অন্যান্য দেশ ইরানকে সমর্থন জুগিয়েছে। গত মাসে ইরানের বিরুদ্ধে ইসরায়েলের বিনা উস্কানিতে সামরিক আগ্রাসনের বিরুদ্ধে নিন্দা জানিয়েছে জোটের সদস্যরা। জানাবো, ইসরায়েলকে নিয়ে ভয়াবহ পরিণতির বিষয়ে তুর্কি পররাষ্ট্রমন্ত্রীর হুঁশিয়ারি। ইসরায়েলকে নিয়ে ভয়াবহ সতর্কবার্তা দিয়েছে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। তিনি বলেছেন, ইসরায়েলে আগ্রাসন এবং সম্প্রসারণবাদ থামানো না গেলে এর ভয়াবহ পরিণতি পুরো বিশ্বকেই ভোগ করতে হবে। এদিকে মিয়ানমারে ব্যাপক সংঘর্ষ, ভারতে পালাচ্ছে বাসিন্দারা। মিয়ানমারের সশস্ত্র যোদ্ধাদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। এতে দেশটির নতুন আতঙ্ক ছড়িয়ে পড়েছে পুরো এলাকা জুড়ে। এই ঘটনার পর ভারতে পালাতে শুরু করেছে হাজার হাজার বাসিন্দারা। এর আগে মিয়ানমার থেকে যেভাবে বাংলাদেশে রোহিঙ্গার আশ্রয় নিয়েছিল, ঠিক সেইভাবে এবার মিয়ানমারের দুটি জান্তা বিরোধী সশস্ত্র গোষ্ঠীর মধ্যে এই সংঘর্ষের ঘটনায় তেমনিভাবে ভারতে পালাচ্ছে ওই দেশের বাসিন্দারা। এবং সর্বশেষ জানাবো, ফিলিস্তিনপন্থী গ্রুপকে নিষিদ্ধ করার পক্ষে ভোট দিয়েছেন টিউলিপ সিদ্দিক। যুক্তরাজ্যের পার্লামেন্টে প্রো প্যালেস্টাইন কর্মসূচি সংগঠন প্যালেস্টাইন অ্যাকশনকে সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যায়িত করে নিষিদ্ধ করার প্রস্তাবে ভোট দিয়েছেন ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক। আজ অনুষ্ঠিত ভোটে ৩৮৫ জন এমপি প্রস্তাবের পক্ষে এবং ২৬ জন বিপক্ষে ভোট দিয়েছে। মুসলিমদের মধ্যে টিউলিপ সহ কয়েকজন এমপি এই প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছেন বলে জানিয়েছে ফাইভ পিলার্স। তবে বেশিরভাগ মুসলিম এমপি ভোটে অংশগ্রহণ করেননি। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন বন্ধুরা, আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। ইসরায়েলের বিরুদ্ধে আরও কঠিন বার্তা যোদ্ধাদের। ইসরায়েলের বিরুদ্ধে আরও কঠোর বার্তা দিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। দফায় দফায় ইয়েমেনে ইসরায়েলের হামলার পর গোষ্ঠীটি এই হুঁশিয়ারি দিয়েছে। আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। হুতিদের এক শীর্ষ কর্মকর্তা বলেন, ইসরায়েলের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। গাজায় হামলা বন্ধ না হওয়া পর্যন্ত ইহুদিবাদী ইসরায়েলে হামলা চালিয়ে যাবে হুতি যোদ্ধারা। হুতিদের একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় ইহুদিবাদী ইসরায়েলের অনেক গুরুত্বপূর্ণ স্থাপনা ধ্বংস হয়ে যাচ্ছে। তাদের গর্বের আয়রনডোম এখন আর কোনো কিছু ঠেকাতে পারছে না। তাদের সব কিছুই এবার নাস্তানাবুদ হয়ে পড়েছে। ইহুদিবাদী ইসরায়েলেরা মনে করেছিল ইরানে হামলা করে তারা হয়তো শান্তিতে থাকতে পারবে, কিন্তু ইরানের বিভিন্ন প্রক্সি বাহিনী এখন ইহুদিবাদী ইসরায়েলিদেরকে চরম শিক্ষা দিতে শুরু করেছে। বিশেষ করে ইয়েমেনের হুতি যোদ্ধারা এক এক করে ইহুদিবাদীদের বিভিন্ন সামরিক ঘাঁটিতে একে একে হামলা চালাচ্ছে। এতে করে ইহুদিবাদী ইসরায়েলের অবস্থা খুবই শোচনীয় হয়ে পড়েছে। গত ২৪ ঘন্টায় ইয়েমেন থেকে এক এক করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানো হচ্ছে ইহুদিবাদী ইসরায়েলের দিকে। ইহুদিবাদী ইসরায়েলেরা এবার গাজা এবং তাদের নিজ ভূখণ্ড ছেড়ে ইউরোপের বিভিন্ন দেশে পালাতে শুরু করেছে, কারণ হুতিদের ক্ষেপণাস্ত্র থামানোর মতো সক্ষমতা তাদের হাতে নেই। তারা এবার
প্রাণে বাঁচতে তাদের বিমানবন্দর ছাড়াই এবার নৌপথে পালাতে শুরু করেছে ইউরোপের বিভিন্ন দেশে। ইহুদিবাদীদের চরম শিক্ষা দিচ্ছে মুসলিম যোদ্ধারা। হুতিদের মুখপাত্র বিষয়টি আজ নিশ্চিত করেছেন। ব্রিক্স সম্মেলনে ইরানের কূটনৈতিক বিজয়। ব্রাজিলের রাজধানী রিও ডি জেনেরোতে চলছে ব্রিক্স জোটের সম্মেলন। আজ এই সম্মেলনে জোটের অন্যান্য দেশ ইরানকে সমর্থন জুগিয়েছে। গত মাসে ইরানের বিরুদ্ধে ইসরায়েলের বিনা উস্কানিতে সামরিক আগ্রাসনের বিরুদ্ধে নিন্দা জানিয়েছে জোটের সদস্যরা। খবর এপির প্রতিবেদনে বলা হয়েছে, একযোগে যৌথ বিবৃতি দিয়েছে জোটের সদস্য দেশগুলো। নেতারা বলছেন, ইরানের বিরুদ্ধে 2025 সালের 13 জুন থেকে শুরু হওয়া সামরিক হামলার প্রতি আমরা নিন্দা জানাই। পাশাপাশি আমরা বেসামরিক অবকাঠামো এবং শান্তিপূর্ণ কাজে ব্যবহৃত পরমাণু স্থাপনায় ইচ্ছাকৃতভাবে হামলার ঘটনায় গুরুতর উদ্বেগ প্রকাশ করছি। 11 দেশের জোটের বিবৃতিতে আরও জানানো হয়েছে, এসব হামলায় আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। বিশ্লেষকদের মতে ব্রিক্স জোটের এই অবস্থান এবং বিবৃতি প্রকাশের উদ্যোগ তেহরানের জন্য একটি কূটনৈতিক বিজয়। ব্রিক্স জোটের সদস্য দেশগুলো হলো ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন, দক্ষিণ আফ্রিকা, মিশর, ইথিওপিয়া, ইরান, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব এবং ইন্দোনেশিয়া। সম্মেলনে ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাকচি ইহুদিবাদী ইসরায়েলকে সতর্ক করে তিনি বলেছেন, ইহুদিবাদীরা যেভাবে তোমরা ইরানের উপর হামলা করেছ তার কঠোর জবাব দিয়েছে ইরান। আর তোমরা মনে করেছিলা যে ইরান হয়তো কিছুই করতে পারবে না, ইরান দেখিয়ে দিয়েছে তারা কি করতে জানে। এছাড়া ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে তারা আরও কঠোরভাবে হুঁশিয়ারি করে জানিয়েছে, ইহুদিবাদীরা ইরানের উপর বিনা উস্কানিতে যে হামলা চালিয়েছে তার জন্য তাদেরকে কঠোর জবাবদিহির আওতায় আনতে হবে বিশ্বকে। তা না হলে ভবিষ্যতে আরও সংঘাত বেড়ে যাবে, এমন হুঁশিয়ারি দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট। তিনি বলেছেন, আমরা সবসময় চাই একটি শান্তিপূর্ণ রাষ্ট্র গঠন করার জন্য, কিন্তু ইহুদিবাদী ইসরায়েলেরা আমাদের উপর বিনা উস্কানিতে যে হামলা চালিয়েছে সেই হামলার জন্য তাদেরকে চরম মূল্য দিতে হবে, বিশেষ করে পশ্চিমাদের, কারণ তাদের মদতপুষ্ট হয়ে ইহুদিবাদীরা এই ধরনের হামলা চালিয়ে যাচ্ছিল। ইসরায়েলকে নিয়ে ভয়াবহ পরিণতির বিষয়ে তুর্কি পররাষ্ট্রমন্ত্রীর হুঁশিয়ারি। ইসরায়েলকে নিয়ে ভয়াবহ সতর্কবার্তা দিয়েছে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। তিনি বলেছেন, ইসরায়েলি আগ্রাসন ও সম্প্রসারণবাদ থামানো না গেলে এর ভয়াবহ পরিণতি পুরো বিশ্বকে ভোগ করতে হবে। আজ রিও ডি জেনেরোতে অনুষ্ঠিত 17তম ব্রিক্স সম্মেলনে তিনি এসব কথা বলেছেন। প্রেস টিভির এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে। ফিদান আরও বলেছেন, গাজায় ইসরায়েলের যুদ্ধ অঞ্চলের কয়েক দশকের উন্নয়নকে উল্টে দিয়েছে। এছাড়া এটি বিশ্বব্যাপী শান্তি নিরাপত্তা রক্ষায় দায়িত্বপ্রাপ্ত আন্তর্জাতিক প্রতিষ্ঠানের জন্য বড় ধরনের সংকট তৈরি করেছে। তিনি আরও বলেছেন, ফিলিস্তিনিদের ট্র্যাজেডি এখন আমাদের বহুপক্ষিতা বিষয়ক আলোচনার কেন্দ্রে রয়েছে। এ অবস্থা আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষাকারী প্রতিষ্ঠানগুলোর বৈধতার জন্য এক গুরুতর চ্যালেঞ্জ। তিনি আরও বলেছেন, তুরস্ক এই সংকটের শান্তিপূর্ণ সমাধান ও উত্তেজনা নিরসনের জন্য প্রচেষ্টা জোরদার করছে এবং একটি স্থায়ী শান্তির জন্য সব ধরনের সমর্থন দিতে প্রস্তুত। 2023 সালের 7 অক্টোবর থেকে গাজায় হামলা চালিয়ে আসছে ইসরায়েল। দেশটির এই হামলায় যেখানে এখন পর্যন্ত 57,418 ফিলিস্তিনি নিহত হয়েছে, এছাড়াও আহত হয়েছে অন্তত 1,36,000-এর বেশি ফিলিস্তিনি। যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলোর সমর্থনে ইসরায়েল লেবানন, সিরিয়া ও ইয়েমেনেও হামলা চালিয়ে হাজার হাজার মানুষ হত্যা করেছে, বেসামরিক অবকাঠামো ধ্বংস করেছে। ইহুদিবাদীরা তাদেরকে চরম পরিণতি ভোগ করার বিষয়ে সতর্কবার্তা দিয়েছে তুরস্ক। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমে জানাবো, ফিলিস্তিনি গ্রুপকে নিষিদ্ধ করার পক্ষে ভোট দিয়েছেন টিউলিপ সিদ্দিক। যুক্তরাজ্যের পার্লামেন্টে প্রো প্যালেস্টাইন কর্মসূচির সংগঠন প্যালেস্টাইন অ্যাকশনকে সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যায়িত করে নিষিদ্ধ করার প্রস্তাবে ভোট দিয়েছেন ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক। আজ অনুষ্ঠিত ভোটে 385 জন এমপি প্রস্তাবের পক্ষে এবং 26 জন বিপক্ষে ভোট দেন। এর মধ্যে শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিকি ফিলিস্তিনপন্থী গ্রুপকে নিষিদ্ধ করার পক্ষে ভোট দিয়েছেন। একজন
মুসলিম হয়ে কিভাবে তিনি এ কাজ করতে পারলেন? মুসলিমদের মধ্যে টিউলিপ শো কয়েকজন এমপি এই প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছেন বলে জানিয়েছে ফাইভ পিলার্স। তবে বেশিরভাগ মুসলিম এমপি ভোটে অংশগ্রহণ করেননি। প্যালেস্টাইন অ্যাকশন গত মাসে যুক্তরাজ্যের একটি সামরিক ঘাঁটিতে ঢুকে দুটি বিমানের গায়ে লাল রং ছিটে প্রতিবাদ করেছিল তারা। ফিলিস্তিনিদের পক্ষে এই সংগঠনকে যুক্তরাজ্যের সরকার ইসরায়েল সমর্থন ও গাজা যুদ্ধের বিরুদ্ধে সরব রয়েছে। এজন্য এই সংগঠনটিকে তারা অবৈধ ঘোষণা করেছে। আর এই সংগঠনের বিরুদ্ধেই ভোট দিয়েছে টিউলিপ সিদ্দিক।